ভরত আসছে আর অযোধ্যার যে পতাকা ওই রথের উপরে পতাকা উঠছে। বুঝতে পারলেন তাহলে ভরত যুদ্ধ করতে আসছে হাতি ঘোড়া সৈন্যদল নিয়ে। আর দেরি না করে ছুটতে ছুটতে গেছেন রামচন্দ্রের কাছে। দাদা বসে থেকো না, শীঘ্রই করে অস্ত্র ওঠাও। কেন ভাই? নয় ভরত আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসছে। আর রাম তো বিচক্ষণ ব্যক্তি। রামচন্দ্র বলেছিলেন, লক্ষণ তুমি না জেনে না বুঝে কি করে বললে ভরত আমার সাথে যুদ্ধ করতে আসছে? দাদা হাতি ঘোড়া সৈন্যদল নিয়ে আসছে, নিশ্চয়ই ভালোবাসা দেখাতে আসছে না, যুদ্ধ করতে আসছে। আর তুমি যদি অস্ত্র না ওঠাও ওই ভরতের হাতে আমাদের প্রাণ চলে যাবে। রামচন্দ্র বলেছিলেন, ভাই লক্ষণ না জেনে আমার ভরতের উপরে অস্ত্র উঠাতে পারবো না, এতে যদি আমার প্রাণ চলে যায় যাক, দুঃখ না, আগে আসতে দাও ভরতকে। ভরত এসে দেখে দাদা রামচন্দ্র ভিখারির বেশে দাঁড়িয়ে আছে, রাজ মুকুট মস্তকে নাই, রাজ আভরণ নাই, ভিখারির বেশ। ভাই তো আর থাকতে পারলেন না, স্থির হয়ে ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছেন রামের চরণে। দাদা দাদা তুমি কেন বনে চলে এলে? দাদা তুমি কেন বনে এসেছ? রামচন্দ্র বললেন, ভরত আগে বল তুই কেন এই বনে এসেছিস? অযোধ্যা রাজ ঐশ্বর্য রাজ সিংহাসন সব তোকে দিয়ে এসেছি, তবে কেন তুই বনে এসেছিস আবার? ভরত কেঁদে বললেন, দাদা আমি কিছু চাইতে আসিনি তোমার কাছে, শুধু একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। প্রশ্ন? কি প্রশ্ন? দাদা আমার মা কইকেয়ী যে দুটি বর চেয়েছিলেন, বলো তো দেখি দুটি বরের মধ্য থেকে আমার মা কোন বরটা আগে চেয়েছিলেন? প্রথমবার চেয়েছিলেন আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আর দ্বিতীয়বার রামকে 14 বৎসরের জন্য বনে যেতে হবে। দাদা তুমি কি আমার মায়ের কথা রেখেছ? ও ভাই এ আবার কেমন কথা? মায়ের কথা রাখবার জন্যই তো আমি বনে চলে এসেছি। না দাদা তুমি আমার মায়ের কথা রাখোনি। আমার মা বলেছিলেন আগে আমার ভরত রাজা হবে, তারপর দ্বিতীয়বার রামকে বনে যেতে হবে। তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজা হলাম না। আমি রাজা হওয়ার আগে তুমি কেন বনে চলে এলে? দাদা তুমি জানতে বলো যে আমি একবার মামার বাড়ি থেকে ফিরে আসলে তোমাকে কোনোদিন বনে আসতে দেব না। তাই জানতে পেরে আমার আগে তুমি চলে এলে। তুমি বনে এসেছো তোমার নিজের স্বার্থের জন্য, আর মাঝখান থেকে তুমি আমার মাকে অপরাধী সাজিয়ে এলে। তোমার স্বার্থ কি? ওই বনের মধ্যে কত ভক্ত বসে বসে দিবানিশি হারাম হারাম বলে কাঁদছি। তুমি এসেছো তোমার ভক্তির জন্য, আর মাঝখান থেকে তুমি আমার মাকে কলঙ্কিনী বানাইয়ে দিলে। দাদা রাজ সিংহাসন অযোধ্যা নগরী সব তোমার জন্য পড়ে আছে, চলো ফিরে চলো। দাদা না রে ভাই আমি আর ফিরে যাব না। আমি যে কাজের জন্য এসেছি সেই কাজ তো আমায় করতে হবে। ভরত কেঁদে বললেন, দাদা আমি জানি তুমি ফিরে যাবে না, যদি ফিরে নাই বা যাবি একটা জিনিস চাইব তোমার কাছে, শেষবারের মতো দেবে। ভাইরে
আজ আমি সর্বহারা পথের কাঙাল, তোকে দেওয়ার মতো আমার আর কিছুই নাই। আছে দাদা, কি জানো, তুমি যে পাদুকার ওই উপরে দাঁড়াইয়ে আছো, ওই পাদুকা দুখানা একবার আমার হৃদয় মাঝে দাও। ওই পাদুকা দুখানায় আমি অযোধ্যা নগরীতে নিয়ে গিয়ে রাজসিংহাসনের উপরে রেখে আমি নিতুই নিতুই পূজা করব। কি দিয়ে পূজা করব জানো দাদা? আমার নয়ন গঙ্গার জলে পাদুকা আমি পূজা করিব। হরি তাই গৌর হরিব। দাদা আমার যে দেওয়ার মতো আর কিছু নাই, তাই নয়ন গঙ্গার জলে পাদুকা আমি পূজা করিব। ভরত যখন পাদুকা দুখানা হৃদয়ে জড়াইয়ে ধরে কাঁদছি, রামচন্দ্র বললেন, ভাই ভরত রে, আজ যেমন আমার পাদুকা হৃদয়ে জড়াইয়ে ধরে কাঁদছিস, আমার মনেও বড় সাধ জেগেছে। আমিও যদি তোর চরণ দুখানা হৃদয়ে ধরতে পারতাম, কিন্তু আমি যে তোর চরণ ধরতে পারবো না। তুই যে আমার ছোট ভাই, আর আমি যে তোর বড় ভাই। বড় ভাই হয়ে কোনোদিন যে ছোট ভাইয়ের চরণ ধরা যায় না। তাই বলি ভাই ভরত রে, এ যুগে তো মনোবাসনা পূর্ণ হলো না। আগত দাপরি যুগে শরীরে বৃন্দাবনে আমি হব কৃষ্ণ, আর সেদিন তুই বৃন্দাবনে আমার ভাই রূপে যাবি না, সেদিন তুই আমার বন্ধু রূপে যাবি। তোর নাম হবে সুদামা। সেদিন খেলা করিতে করিতে খেলার ছলনায় তোর চরণ দুখানা সেদিন আমার হৃদয়ে আমি জড়াইয়ে ধরব। আমি কাঙাল বলে ভাই রে, সেদিন যেন চরণ ছাড়া আমায় করিস না ভাই। অপরাধী সেদিন যেন চরণ ছাড়া করিস না ভাই।
ভাই রে, ওরে আমার এমন ভাগ্য আর হয় কি না হয়, সেদিন আমায় চরণ ছাড়া করিস না ভাই। আমার এমন ভাগ্য আর হয় কি, সেদিন আমার নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিব, ভাই ভরত সেদিন আমার মনোবাসনা আমি পূর্ণ করিব, সেদিন আমার নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিব। আমার মনোবাসনা আমি পূর্ণ করিব, নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিব। ভাই ভরত ও ভাই, সেদিন আমার মনোবাসনা পূর্ণ করব। দাদা, আজ তোমার পাদুকা নিয়ে আমি ফিরে যাচ্ছি, তবে মনে রেখো ওই অযোধ্যার রাজ সিংহাসনে আমি বসবো না। অযোধ্যার পাশে নন্দীগ্রাম, ওই নন্দীগ্রামে আমি তুমি যেমন জীবন যাপন করছো মুনির বেশে, আমিও মুনির বেশে ওই ছোট্ট কুটির নির্মাণ করে ওখানে বসে আমি তোমার চরণ পাদুকা পূজা করব এই 14 বৎসর। আর 14 বৎসর পূর্ণ হওয়ার পরে যদি একদিনও তুমি দেরি করো, কথা দিচ্ছি এই ভরত অগ্নিতে প্রবেশ করে প্রাণ ত্যাগ করবে। তাই 14 বৎসর লক্ষণ যেমন রামের সাথে ওই বনের কষ্ট ভোগ করেছিলেন, ভরত 14 বৎসর ওই বনে বসে সে রামের চরণ পাদুকা ভজন করেছিলেন। তাই ভরতের মতো ভাই হয় না, সেই ভরত হলো সুদামা, তার চরণ হৃদয়ে জড়িয়ে ধরে মনোবাসনা পূর্ণ করেছিলেন।